Hello online people, this is me Akadul Islam Akon. Then welcome to Translate English Academy, and this is my another new lesson, Spoken English lesson 10, and this video will be very helpful how to make a yes no question. And today's lesson will be past tense, when you are just asking any other persons like this, what happened in past, that type of question you will make if you finish this class very confidently and very clearly. You will understand. And okay, and without making any delay, I want to start in today's lesson, so I hope that you will enjoy whole lesson. Yes no question এর সহজ সমাধান আজকে আমরা আরেকটি নতুন পার্ট নিয়ে আসছি। ইংরেজিতে কথা বলার সময় আপনি কি সাধারণ প্রশ্ন করতে পারেন না? আপনি কি হ্যাঁ না বোধক প্রশ্ন করতে সমস্যায় পড়তে হয়? কখন ডিড দিয়ে প্রশ্ন করতে হবে তা বুঝতে সমস্যা হয়? প্রশ্ন না করতে পেরে আপনি কি ইংরেজি ভাষা শেখার প্রতি নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন? আপনি কি সত্যি ইংরেজিতে কথা বলতে চান? যদি উপরের সব কথাগুলো সত্যি হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলছে। চলুন শুরু করা যাক। ডিড সমস্যার সমাধান। আজকের যে ক্লাসটি আমরা করব সেটি হচ্ছে ডিড সমস্যার সমাধান। কখন আমরা ডিড ব্যবহার করব? আপনারা প্রিভিয়াস ক্লাসে জেনেছেন ডু এর ব্যবহার, ডাজ এর ব্যবহার, এম ইজ আর এর ব্যবহার। আজকে আমরা ডিড এর ব্যবহার শিখব, কখন আমরা ডিড দিয়ে প্রশ্ন করব। খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যেখানে আপনারা ডু এবং ডাজের ব্যবহার করেছিলেন, এটা যদি অতীতের কোনো প্রশ্ন হয়ে থাকে, তার মানে যে ঘটনাটা ঘটে গেছে সেই ঘটনাটার আপনি যদি প্রশ্ন করতে চান, জানতে চান, তাহলে আপনারা ডিড দিয়ে প্রশ্ন করবেন। দেখেন, বাংলায় প্রশ্নকৃত বাক্যে যে কোনো কর্তা বা সাবজেক্টের ক্ষেত্রে ডিড বসবে। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আপনারা ডিড কোনো সাবজেক্ট, সে, তারা, আমি, আমরা এই ধরনের কোনো কিছু মুখস্থ করার প্রয়োজন নেই কিংবা জানারও দরকার নেই। সব সাবজেক্টের ক্ষেত্রে আপনি ডিডের ব্যবহার বসাতে পারবেন। বাক্যের শেষে যে ক্রিয়া থাকবে তা দ্বারা কোনো কাজ করা হয়েছিল বোঝালে বাক্যের শেষে যে ক্রিয়া থাকবে, আবার দেখেন, যে তা দ্বারা কোনো কাজ করা হয়েছিল বোঝালে ডিড দিয়ে প্রশ্ন করতে হবে। উদাহরণ, তুমি কি ভাত খেয়েছিলে? তুমি কি ভাত খেয়েছিলে? তাহলে কি হবে? ডিড ইউ ইট রাইস? ডিড ইউ ইট রাইস? ডিড ইউ ইট রাইস? তুমি কি ভাত খেয়েছিলে? এখানে আপনাদের আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই, যখন আপনারা দেখবেন বাংলা বাক্যের শেষে খেয়েছিলে, ঘুমিয়েছিলে, বলেছিলে, করেছিলে, এই জাতীয় শব্দ যদি আপনারা দেখেন, মানে ভার্ব দেখেন, তাহলে এই ভার্ব ক্ষেত্রে আপনারা কি বলবেন? ডিড দিয়ে প্রশ্ন করবেন। তুমি কি ভাত খেয়েছিলে? ডিড ইউ ইট রাইস? তারা কি ইংরেজিতে কথা বলেছিল? ডিড দে স্পিক ইংলিশ? ডিড দে স্পিক ইংলিশ? তারা কি ইংরেজিতে কথা বলেছিল? আমরা কি নিয়মিত, আমরা না হলে আমরা কি নিয়মিত ইংরেজি অনুশীলন করেছিলাম হবে, কেমন? করেছিলাম। আমি একটু ঠিক করে দিচ্ছি আপনাদের। করে ছিলাম। আমরা কি নিয়মিত ইংরেজি অনুশীলন করেছিলাম? তাহলে ডিড উই প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি? ডিড উই প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি? আমরা কি নিয়মিত ইংরেজি অনুশীলন করেছিলাম? খেয়াল করছেন, এইটা কিন্তু আপনারা এভাবে ইংরেজির চর্চা করবেন, এভাবে ইংরেজি বলার চেষ্টা করবেন, এভাবে প্রশ্ন করবেন। বাড়ির কাজ আপনারা দেখেন, তারা কি নিয়মিত ক্লাস করেছিল? তারা কি নিয়মিত রান্না করেছিল? এটা আপনারা নিশ্চয়ই পারবেন ইনশাআল্লাহ। উপরে ক্লাসটা যদি বুঝে থাকেন তাহলে কিন্তু এই এসডব্লিউগুলো আপনাদের জন্য একদম সহজ, পানির মতো সোজা। শুধুমাত্র যে শব্দগুলার, যে ভার্বগুলার আপনারা ইংরেজি জানেন না, সেটা খালি একটু জেনে নেবেন। বাকি কোয়েশ্চেনের যে প্যাটার্ন আমি কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছি। তাহলে খেয়াল করেন, তারা কি নিয়মিত ক্লাস করেছিল? তাহলে কি হবে? ডিড দে টেক ক্লাস রেগুলারলি? তারা কি নিয়মিত রান্না করেছিল? ডিড দে কুক রেগুলারলি? ডিড দে কুক রেগুলারলি? তারা কি নিয়মিত ভিডিও করেছিল? তাহলে কি হবে? ডিড দে
মেক ভিডিও রেগুলারলি। এভাবে কিন্তু আপনারা চেষ্টা করবেন, আশা করি পারবেন ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করেন, তারা কি সকালে হাঁটে না হবে হেঁটেছিল? ঠিক আছে, এটা আপনারা বুঝতে পেরেছেন, হেঁটেছিল। তারা কি সকালে হেঁটেছিল? তাহলে আপনারা কি বলবেন? তারা কি, তাহলে সবার ক্ষেত্রে আপনার ডিডের ব্যবহার আসবে। আপনাদের এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। হেঁটেছিল। তারা কি সকালে হেঁটেছিল? তারা কি সকালে দৌড়িয়েছিল? দৌড়িয়েছিল। 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 তারা কি সকালে ব্যায়াম করেছিল? কেমন, এটা একটু খেয়াল করে দেখবেন। এইগুলো হচ্ছে আপনারা যদি, তারা কি সকালে লাফিয়েছিল? লাফিয়েছিল। লাফিয়েছিল। তাহলে তারা কি সকালে গোসল করেছিল? তাহলে এখানে দেখেন সবগুলা কিন্তু অতীতের ঘটনা। তাহলে আমরা কি ডিডের ব্যবহার করব। ডিড দে ওয়াক ইন দ্য মর্নিং? ডিড দে ওয়াক ইন দ্য মর্নিং? তারা কি সকালে হেঁটেছিল? ডিড দে রান ইন দ্য মর্নিং? ডিডের ব্যবহার এখানে আসবে। সবার ক্ষেত্রে আপনারা ডিডের ব্যবহার করবেন। তোমার কি একটি ছাতা ছিল? তোমার কি একটি কলম ছিল? কেমন, তাহলে কি হবে? ডিড ইউ হ্যাভ। ডু ইউ হ্যাভ আমরা এর আগে পড়েছিলাম, যখন প্রেজেন্ট ফর্মে থাকে তার মানে আছে অর্থে, আর এখানে ছিল মানে ডিড ইউ হ্যাভ। ডিড ইউ হ্যাভ। ডিড ইউ হ্যাভ umbrella? Did you have a pen? Did you have an apple? আমাদের কি ক্লাস ছিল? তাহলে কি হবে? Did we have? Did we have a class? আমাদের কি বাড়ি ছিল? Did we have a house? এভাবে আপনারা প্র্যাকটিস করবেন, নিশ্চয়ই পারবেন। অর্থাৎ আমরা ডিড ব্যবহার করি যখন প্রশ্নটি অ্যাকশন ভার্ব বা কর্ম বোঝায়, এমন ক্রিয়া বোঝালে। আশা করি আপনারা এই ক্লাসটা খুব মনোযোগ সহকারে করেছেন। এবং এখানে দেখেন, তুমি কি স্কুলে গিয়েছিলে? তুমি কি স্কুলে গিয়েছিলে? এটা এভাবে আপনারা একটু প্যাটার্নটা চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, ছিলে হবে। তুমি কি খেলার মাঠে ছিলে? খেলার মাঠে ছিলে। তুমি কি মার্কেটে ছিলে? তুমি কি মার্কেটে ছিলে। তুমি কি নদীর পাড়ে ছিলে? নদীর পাড়ে গিয়েছিলে দিয়ে দিই আমরা। কেমন, নদীর পাড়ে গিয়েছিলে। তুমি কি স্কুলে গিয়েছিলে? তুমি কি খেলার মাঠে গিয়েছিলে? তুমি কি মার্কেটে গিয়েছিলে? ঠিক আছে, পিছনে কিন্তু আছে, আপনি না দিলেও হয়, আমি সবগুলোতে দিয়ে দিচ্ছি। তুমি কি মার্কেটে গিয়েছিলে? গিয়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার ক্লাসটা। গিয়েছিলে, তুমি কি নদীর পাড়ে গিয়েছিলে? তুমি কি অফিসে গিয়েছিলে? রহিম কি টিভি দেখেছিল? রহিম কি কার্টুন দেখেছিল? এইভাবে আপনারা, এখানে অনেকগুলো প্রশ্ন আছে, সবগুলো বাসায় বসে প্র্যাকটিস করবেন। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাভ এ নাইস ডে।